এমন কিছু ঘটে যাবে এই আনন্দের মাঝে কখনো কল্পনাও করতে পারিনি। ভগবানের উপর বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাস আর ভগবান রাখলো না। হরিনাম কীর্তনে সবাই যখন মেতে উঠেছিল, সকলের স্বপ্ন আশা মুহূর্তের মধ্যে ভেঙে দিয়েছিল। কি এমন ঘটলো দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখো। সবাই অনেক আনন্দ করেছিল, এটা দেখে আমি অনেক খুশি। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করি। আমাদের অষ্টপ্রহরের প্রথম পার্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি, যারা যারা দেখো না অবশ্যই গিয়ে দেখো। এটা অধিবাসীর দিন, এখান থেকে আমি শেষ করেছিলাম প্রথম পার্টের ব্লগটা। সকলকে নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। যারা যারা প্রথম পার্টটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসো। অষ্টম প্রহরের হরিনাম কীর্তনের অধিবাসীর দিন জল ভরে আসার সময় কিন্তু আমাদের এই নৃত্যটা হয়েছিল। এখানে সবকিছু ভুলে গিয়ে হরিনামে মেতে উঠেছিলাম। তো দুর্ভাগ্যজনক সেই দিনে এমন কিছু ঘটে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। অনেকের আশা, অনেকের স্বপ্ন জড়িয়েছিল এই অষ্টম প্রহরব্যাপী হরিনাম কীর্তনের, কিন্তু আর সেই আশা পূর্ণ হলো না। পরের দিন সকাল 9টার সময় কিন্তু আমাদের নাম কীর্তন শুরু হয়ে গেছিল। সকালের আরতির পর প্রথম দল কিন্তু পরিচালনা করেছিল সেই হরিনাম কীর্তন। ভিডিওটা করেছে আমার কিউট ভাগিনা। সকালের আরতি শেষ করে ভোগ প্রসাদের জন্য কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তারপর আর সারাদিনে কিন্তু কোনো রকমে ক্যাপচার করা হয়, সবাই কিন্তু সবার মতো করে ব্যস্ত ছিলাম। এবারে সন্ধ্যা আরতির জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম, তখনই ভাই ক্যামেরা করছিল। তারপর বললাম ভালো করে করো যেহেতু করছো। এই সময় অনেক মানুষ এসেছিল, খুবই ভালো লেগেছিল, চারিদিকে দোকানও ছিল। সত্যি কথা বলতে এই সন্ধ্যা আরতির জন্য সবাই খুবই সুন্দরভাবে সেজেছিল, খুবই ভালো লেগেছিল সবাইকে। এর মধ্যে আমি কয়েকটা কমেন্ট পড়ে আসি। টোটন সরকার দাদা ভাই দিদি ভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর তোমার কথা, যেমন সুন্দর তুমি এবং তোমার পরিবারও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই কিংবা দাদা ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য, সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে চলে আসলাম কিন্তু আমি আসরে। আছেন কিন্তু আমার শ্বশুর মশাই। পুজোর জন্য কিন্তু আমরা 3 জনে উপবাস ছিলাম, শ্বশুর মশাই, আমি এবং বড় মশাই। ভগবান যেহেতু আমাদেরকে খুশি করেছে, আমরা ভগবানের আরাধনায় উঠেছিলাম মেতে। এরপর শুরু হলো কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি।
ভেবেছিলাম যে দলের পরিচালনায় সবচেয়ে বেশি লোক হবে, সবচেয়ে বেশি আনন্দ করব, তখনই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে মানুষজন থাকতে পারছিল না। এত মানুষজনের যে সমাবেশ ঘটেছিল সেটা হয়ে গেল পুরো ফাঁকা। তো আশা ছিল, স্বপ্ন ছিল এই সময়ের মধ্যে, এই মুহূর্তের মধ্যে, সেটা আর পূর্ণ হলো না। এইভাবে কিন্তু রাতটা কেটেছিলাম। তো যাই হোক, তারপর চলে এসেছিলাম বাড়ি। এইদিকে দেখো মাগো সোনা এখনো ঘুমায়নি, সেটা হচ্ছে আমার ভাস্তে, আর এটা হচ্ছে পুচু সোনা। তো একদম ডান্স করছে, কি বলবো, আর ওকে ঘুম নেই। তো এই রাতটা এইভাবে কেটেছিল। এখান থেকে আমি আজকে ব্লগটা শেষ করছি। পরের দিনেরটা আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো, আর একসাথে দিয়ে দিলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমিও নিচ্ছি এখান থেকে বিদায়। টাটা, বাই বাই, রাধে রাধে।